Hey, what's up, guys? So today I'm going to talk about how to cure depression naturally with you guys. So basically আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব যেগুলো আমি নিজে ট্রাই করে বেনিফিটেড হয়েছি টু টু গেট ওভার ফ্রম মাই ডিপ্রেশন, রাইট? সো বেসিক্যালি আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে যে ডিপ্রেশন ওয়ার্ডটা কোথা থেকে এসেছে। তুমি যদি ডিপ্রেশন থেকে বেরোতে চাও তাহলে আগে বুঝতে হবে এই জিনিসটা কি, কেন হয় এবং কোথা থেকে এই জিনিসটা আসে। ওকে, সো বেসিক্যালি ডিপ্রেশন ওয়ার্ডটা দ্য ওয়ার্ড ফ্রম দ্য ডিপ রেস্ট। আমি আবার বলতেছি, দ্য ওয়ার্ড ফ্রম দ্য ডিপ রেস্ট থেকে হচ্ছে এই ওয়ার্ডটা ডিপ্রেশন এসেছে। সো ডিপ রেস্ট মানে কি তোমরা হয়তো অনেকেই শুনে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো যে ডিপ রেস্ট মানে হচ্ছে যে সাধারণ বাংলায় যেটাকে আমরা বলতে পারি যে ডিপ মানে অতিরিক্ত, আর রেস্ট মানে হচ্ছে অতিরিক্ত বিশ্রাম, ঠিক আছে? সো ডিপ রেস্ট, কেউ একজন অতিরিক্ত বিশ্রাম নিচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু ডিপ্রেশন। ওই ওয়ার্ডটা থেকে কিন্তু এইটা এইভাবে এখান থেকে মানে এই ওয়ার্ডটা আসছে, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যখন আমাদের চারপাশে যখন আমরা আমাদের বন্ধু বান্ধবদের বা ফ্যামিলি কাউকে যখন তারা ডিপ্রেশনের মধ্যে যায়, তখন আমরা প্রায় তাদেরকে দেখি যে তারা বেশি ঘুমায় বা অলস আলসেমি করে বা কাইন্ড অফ লাইক দ্যাট, যে এই জিনিসটা হচ্ছে লাইক তোমার ওই ডিপ রেস্টের সাথে রিলেটেড। অর্থাৎ তারা সারাক্ষণ বেশি বিশ্রাম নিচ্ছে, কোনো কাজ করতেছে না, আলসেমি করতেছে, অলওয়েজ লো এনার্জি, তারপরে অলওয়েজ কেমন যেন একটু মরা মরা ভাব মনে হচ্ছে, যেটা হচ্ছে মানে অতিরিক্ত বিশ্রাম নেওয়ার ফলে হচ্ছে। এই জিনিসটা হচ্ছে ডিপ রেস্ট, এখান থেকে এই ওয়ার্ডটা আসছে। সো এই জিনিসটাই মানে হচ্ছে আমাদের মাঝে যখন দেখা যায় তখন আমরা সেটাকে ডিপ্রেশন বলি, এবং এটা থেকে বের হওয়ার খুবই সিম্পল অ্যান্ড ইজি একটা ওয়ে আছে, যেটা আমি নিজে ট্রাই করে এখান থেকে আহ, বের হতে পেরেছি এবং অনেকখানি বেনিফিটেড হয়েছি। আমি বলবো না অনেকখানি, আমি বলবো যে 100% প্রায় 100% তো কখনো গ্যারান্টি দিয়ে বলা যায় না, 99.9% লাইফ বয়ের মতো। সো এইটুকু গ্যারান্টি দিতে পারছি। সেটা হলো কি, খুবই সিম্পল একটা জিনিস, খুবই সিম্পল একটা ওয়ে, এটা ফলো করেই হচ্ছে তোমরা খুব সহজেই এই ডিপ্রেশন থেকে বেরোতে পারো। সেটা কি? সেটা হচ্ছে টু ক্রিয়েট সামথিং। আমি আবার বলতেছি, টু ক্রিয়েট সামথিং। অর্থাৎ তুমি যখন তোমার ডে টু ডে লাইফে তুমি যখন মানে একই জিনিস বারবার করতে থাকো, লাইক মানে তোমার খুবই বোরিং লাইফ লিড করতেছো তুমি এরকম, লাইক প্রত্যেকদিন ঘুম থেকে উঠতেছো, খাওয়া দাওয়া করতেছো, বা স্কুল কলেজে যাচ্ছ বা কোনো একটা জবে যাচ্ছ যেটা তুমি একদমই পছন্দ করো না, দেন আবার বাসায় আসতেছো, দেন আবার খাচ্ছ, ঘুমাচ্ছ, দেন ঘুমায় যাচ্ছ। লাইক তুমি একটু চিন্তা করে দেখো যে তোমার ডেইলি লাইফটা কিন্তু মানে একদম কাইন্ড অফ সেম রুটিনের মধ্যে চলে আসছে, যে এখানে নতুন কিছু হচ্ছে না, তুমি একই কাজ বারবার করতেছো, যেগুলো হচ্ছে তোমার একদমই ভালো লাগে না করতে, এবং ওগুলোই তুমি প্রত্যেকদিন করতেছো। সো এতে তুমি খুবই বোর্ড হয়ে গেছো এবং তোমার ব্রেন হচ্ছে ডিপ রেস্ট মোডে চলে গেছে। অর্থাৎ তোমার আর কোনো কিছু ভালো লাগতেছে না, তুমি নতুন কিছু ক্রিয়েট করতেছো না। লাইক তোমার লাইফে হচ্ছে লাইক কী বলবো, তুমি কোনো নতুন কিছু বা নতুন কোনো এক্সপিরিয়েন্স ইয়া করতেছো না, যার কারণে হচ্ছে তোমার ব্রেন অটোমেটিক্যালি ডিপ রেস্ট মোডে চলে গেছে, ঠিক আছে? সো এটাই আর কি। সো এখান থেকে বের হতে গেলে তোমাকে যেটা করতে হবে যে তোমাকে প্রত্যেকদিন কিছু না কিছু নতুন একটা ক্রিয়েট করতে হবে, আর সেটা যে কোনো কিছু হতে পারে। সেটা যাই হোক না কেন, তোমাকে কিছু একটা নতুন প্রত্যেকদিন ক্রিয়েট করতে হবে। যেমন তুমি যদি খুব আর্টে ভালো হয়ে থাকো, তাহলে তুমি প্রত্যেকদিন এক পেজ বা তোমার জয় পেজ ভালো লাগে, তুমি নতুন কিছু আর্ট তৈরি করতে পারো তোমার নিজের হাত দিয়ে। ওকে, সো তুমি যদি গান গেতে ভালোবাসো তো প্রত্যেকদিন নতুন কোনো গান লিখতে পারো, বা গল্প লিখতে ভালোবাসলে গল্প লিখতে পারো, বা মানে তোমাদের যাদের যেই কাজটা ভালো লাগে তোমরা সেটাই করতে পারবে। এবং প্রত্যেক দিন হচ্ছে তোমাদেরকে ট্রাই করতে হবে যে নতুন কিছু ক্রিয়েট করার। লাইক যেমন ফর এক্সাম্পল আমি বললাম যে যাদের আর্ট করতে ভালো লাগে তারা আর্ট করতে পারো, যাদের গান গাইতে ভালো লাগে তারা প্রতিদিন একটু গান গাইতে পারো, বা তোমরা যারা ট্রাভেল লাভার আছো, আমি নিজে পার্সোনালি অনেক পছন্দ করি ট্রাভেল করতে। সো আম অলসো ট্রাভেল লাভার। সো প্রত্যেকদিন তোমরা বাইরে বের হতে ঘোরাঘুরি করতে যেতে পারো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পারো, বা নতুন নতুন বই পড়তে পারো, বা তোমরা যারা মুভি লাভার আছো তারা প্রতিদিন নতুন নতুন মুভি দেখতে পারো।
সো আমার পয়েন্টটা হচ্ছে যে প্রত্যেকদিন নতুন কিছু করো, ঠিক আছে? আমার সাজেশনটা হচ্ছে যে প্রত্যেকদিন তোমরা কিছু না কিছু নতুন জিনিস আবিষ্কার করো, ক্রিয়েট করো বা ডিসকভার করো বা এনিথিং হোয়াট এভার, ইট মাস্ট বি নিউ, অলরাইট? ইট মাস্ট বি আ হোল নিউ ব্র্যান্ড এক্সপিরিয়েন্স। মানে জিনিসটা হচ্ছে এটাই যে তোমাদেরকে তোমাদের বোরিং লাইফ থেকে বের হতে গেলে বা তোমরা প্রত্যেকদিন যে জিনিসটা করতেছো, যেটা তোমরা করতে একদমই পছন্দ করতেছো না বা ভালো লাগতেছে না, ফর এক্সাম্পল তুমি একটা বোরিং জবে যাচ্ছ যেটা তোমার একদমই করতে ভালো লাগে না, তুমি সেখানে ডেইলি দিন যাচ্ছ আর বাসায় এসে ঘুমায় যাচ্ছ, বাস এর বাইরে আর কিছু করছো না। তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে প্রত্যেকদিন নতুন কিছু জিনিস করতে হবে, নতুন নতুন জিনিস বা কোনো কিছু এক্সপ্লোর করতে হবে। সো এই জিনিসটা করলেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমার ব্রেন অটোমেটিকলি অটোমেটিকলি 99.9% ডিপ্রেসড মোড বা ডিপ্রেশন থেকে বের হয়ে যাবে, ঠিক আছে? সো এই বেসিক এই সিম্পল একটা ট্রিক্স বা এই বেসিক একটা ছোট্ট সিম্পল একটা ওয়ে যদি আমরা প্রত্যেকে ফলো করি, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে বের হয়ে আসতে পারবো। বা তোমরা তোমাদের ফ্যামিলিতে বা তোমাদের ফ্রেন্ডসরা, তোমাদের আশেপাশে যারা আছে, যারা এই মুহূর্তে এর মধ্য দিয়ে যাচ্ছে, তাদেরকে তোমরা যদি এই জিনিসটা শেয়ার করো এবং তাদেরকে হেল্প করো এখান থেকে বের হয়ে আসতে, তারাও কিন্তু খুব ইজিলি এখান থেকে বের হয়ে যেতে পারবে। সো বেসিক্যালি আমি আমি নিজে পার্সোনালি হচ্ছে লয়ে গ্র্যাজুয়েশন করতেছিলাম। তো আমার হচ্ছে ল পড়তে একদমই ভালো লাগছিল না। তারপর হচ্ছে আমি প্রত্যেকদিন ক্লাসে যেতাম, আসতাম, ঘুমাতাম, এর বাইরে আর কিছু করতাম না। সো খুবই একটা বোরিং লাইফ লিড করতেছিলাম কাইন্ড অফ। তো সেখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি এবং আমি কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করতেছি। সো এটাও কিন্তু এক ধরনের ক্রিয়েশন বলতে পারো, ঠিক আছে? বা ক্রিয়েটিভিটি কাজে লাগে হচ্ছে তুমি কোনো কিছু নতুন কিছু ক্রিয়েট করতেছো, ঠিক আছে? সো এই জিনিসটা যবে থেকে আমি করা শুরু করছি সেদিন থেকে কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন আরও সকালে ঘুম থেকে আর্লি ওঠা শুরু করছি যে আজকে আমাকে নতুন একটা ভিডিও ক্রিয়েট করতে হবে। মানে আমি আলাদা একটা মোটিভেশন পাচ্ছি বা আমি আলাদা একটা মানে নতুন উদ্যমে ঘুম থেকে উঠতে পারছি বা যেটাই বলো না কেন, লাইক আমি আগের থেকে কিন্তু অনেক কি বলবো যে অনেক এক্সাইটেড বা এক্সাইটমেন্ট বা হোয়াট এভার ইউ সে, লাইক আমি জিনিসটা ওয়ার্ডে ডিসক্রাইব করতে পারতেছি না গাইস। সো মানে জিনিসটা হচ্ছে এটাই যে আগের থেকে কিন্তু আমি অনেক হ্যাপি মানে হচ্ছি আস্তে আস্তে, যেহেতু আমি একটা নতুন জিনিস কাজ করা শুরু করেছি এবং এখন কিন্তু আমার আর মানে আমি জাস্ট ওই এক বোরিং ক্লাস লেকচারের মধ্যে সীমাবদ্ধ নাই। সো আমি এই বাড়ি থেকে বেরিয়ে আসতে পেরেছি এবং নতুন কিছু করছি এবং এর জন্যই কিন্তু হচ্ছে লাইক আমি কিন্তু প্রতিদিন আগের থেকে কিন্তু আরেকটু আগ্রহ করে মানে দিন যাপন করতে পারতেছি। সো বেসিক্যালি দ্যাটস ইট, এটাই গাইস। সো হোপফুলি তোমরা যদি এই সিম্পল একটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের লাইফে অ্যাপ্লাই করে দেখতে পারো আর তোমরা যদি নতুন কিছু ক্রিয়েট করা শুরু করে দাও প্রত্যেকদিন, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে তোমরা এখান থেকে খুব ইজিলি বের হতে পারবা। ইটস নট আ বিগ ডিল। এখান থেকে বের হয়ে আসা খুব ইজি। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট টু ক্রিয়েট সামথিং নিউ এভরি সিঙ্গেল ডে, দ্যাটস ইট। আর বাই দ্য ওয়ে গাইজ, ভিডিও শেষ করার আগে আরেকটা বোনাস টিপ দিয়ে দিই, ডোন্ট ফরগেট টু শাওয়ার এভরিডে। এটাও কিন্তু অনেক কাজের। সো তুমি যদি প্রত্যেক দিন শাওয়ার নাও, সো তোমার এটা কিন্তু অনেকখানি হেল্প করবে তোমার মুডকে বুস্ট করার জন্যে। আমি নিজে পার্সোনালি হচ্ছে প্রথমে আধা ঘন্টা রোদে থাকি, দেন হচ্ছে বাসায় এসে শাওয়ার করি। সো তোমরা যদি এটা প্রত্যেক দিন করতে পারো, লাইক প্রত্যেকদিন এটা যদি তোমরা মেনটেন করতে পারো 30 মিনিটস রোদে এবং প্রত্যেকদিন কোল্ড শাওয়ার নাও, তোমাদের মুড বুস্ট করতে কিন্তু এটা অনেকখানি হেল্প হবে, অনেকখানি, সিরিয়াসলি গাইস, ট্রাস্ট মি। আর তোমরা হচ্ছে কে কে আমার অ্যাডভাইস শুনে উপকৃত হয়েছো সেটা কমেন্টে জানাতে ভুলো না। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও গাইস, বাই বাই।